علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا جاءت الطامة الكبرى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال الله تبارك وتعالى كلا إن الإنسان ليطغى أن رآه استغنى وقال النبي صلى الله تعالى عليه وسلم بعثت معلما ولأتمم مكارم الأخلاق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم অধ্যক্ষর ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ হযরত উলামায়ে কিরাম বেরাদারান ইসলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করলেন এতক্ষণ পর্যন্ত আপনারা সুন্দর উপদেশ নসিহত শুনতেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নসিহত শোনার তৌফিক তাকেই দেন যার কল্যাণ আল্লাহ চান যাদের কল্যাণ আল্লাহ চান না তারা কখনো ভালো কথা শুনতে পারে না এই হিসাবে এতটুকু আমি আশা করব যে আপনারা সবাই আল্লাহ তাআলার কল্যাণের ইচ্ছার অধীনেই আছেন আপনাদের সবাইকে আমাদের সহ পুরা উম্মতকে আল্লাহ তাআলা দ্বীনি নসিহত শোনার তৌফিক দান করেন। আমিন। এই ধরনের
মজলিসে বসতে পারা খুবই ভাগ্যের ব্যাপার। এই মজলিস অত্যন্ত দামি মজলিস। এই মজলিসে আল্লাহ তাআলা এবং তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, তার আদর্শ, তার মত, তার চরিত্র নিয়ে আলোচনা করা হয়। আর এই আলোচনাগুলো যারা করেন আর যারা শুনেন তারা উভয় উপকৃত হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এই কথাটা স্পষ্ট বলছেন যে, হে নবী, আপনি জাতিকে কোরআন এবং সুন্নাতের আলোকে, হাদিসের আলোকে, কোরআনের আলোকে, ওহীর আলোকে তাদেরকে উপদেশ দিতে থাকুন। নিশ্চয়ই উপদেশ প্রদান ঈমানদারদের উপকার করে। উপদেশ কাদের উপকার করে? ঈমানদার। ঈমানদার কারা? কোরআনে কারিমে ঈমানদারের অনেক পরিচয় অনেক জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, আয়াত নাযিল করেছেন। ঈমানদার কারা? এক আয়াতে আল্লাহ বলেন, এক সূরার প্রথম দিকে, যে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হতে হলে তার মধ্যে 10টি গুণ থাকা লাগে। কয়টি গুণ? 10 গুণের মানুষ ঈমানদার, তার মানে পরিপূর্ণ ঈমানদার। তাহলে বোঝা গেল পরিপূর্ণ ঈমান যেহেতু আছে, তাহলে অপরিপূর্ণ ঈমানও আছে। আমাদের সকলের ঈমান কি পরিপূর্ণ? আমরা এটা বলতে পারি না। আমাদের ঈমান কতটুকু আছে না না আছে, এটা সবচেয়ে ভালো কে জানেন? আল্লাহ জানেন। তবে ঈমানি মুযাকারা আর ঈমানি আলোচনা করলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলার কায়নাত নিয়ে চিন্তা করলে, সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে ঈমান বাড়ে। এই যে এখন রাত একটা আল্লাহর সৃষ্টি, এই রাত নিয়ে যদি আমরা গবেষণা করি, তাহলে আল্লাহকে চিনতে আমাদের বেশি ব্যাগ পোহাইতে হবে না, কষ্ট হবে না। আমরা খুব সহজেই আল্লাহকে চিনবো যে এই রাত তো এমনি এমনি আসে নাই। রাতের একজন স্রষ্টা আছেন। রাত চলে যাওয়ার পরে আবার কি আসবে? দিন। এই দিন কে দিবেন? আল্লাহ। রাত আনেন, দিন বিদায় করেন, আবার দিন আনেন, রাতের আগমন ঘটান। এ তো একজন মহান সত্তাই করে। তিনিই তো আল্লাহ, তিনিই তো আল্লাহ। কোরআনে কারীমের 30 নং পারার প্রথম সূরা সূরাতুন নাবার মধ্যে আল্লাহ তাআলা রাত কেন দিলেন আমাদেরকে, কথাটা স্পষ্ট করছেন। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাতের বেলায় আমরা ঘুমাই, ইশারা নামাজের পরে আমরা ঘুমাই, ঠিক না? ঘুমানোর জন্য জায়গাটা আলোকিত থাকাটা শুনেছি না, একটু অফ থাকাটা, আলো শূন্য থাকাটা শুনেছি? হাদিস শরীফের মধ্যে নবীজি পরামর্শ দিয়েছেন, ইযা আখাযতুম মাদাজিআকুম, যখন তোমরা তোমাদের শয়ন কক্ষে শয্যাস্থান গ্রহণ করবে, ফাআতফিউ মাসাবিহাকুম, তোমরা তোমাদের ঘরের বাতি লাইট গুলো নিভাইয়া দাও। এই পরামর্শ হুজুর কেন দিলেন? বর্তমান বিজ্ঞানের যুগে যারা গবেষণা করেন, তারা চিন্তা করে বের করছেন যে রাতের বেলায় যদি আলো জ্বালাইয়া রেখে ঘুমানো হয়, তাহলে এটা তার দেহের জন্য মারাত্মক ঝুঁকি রয়েছে। আর এই পরামর্শ বিশ্ব নবী ১৫০০ বছর আগে দিয়ে গেছে। নবী আলাইহিস সালাম কোন পরামর্শটা দেন নাই? নবীজি বলেছেন, ইযা আখাযতুম মাযাজিআকুম খামিরু আনিয়াতাকুম, তোমরা তোমাদের ঘরের যত থালা বাসন আছে, খাদ্য খাবার পানীয় আছে, গ্লাস জগ আছে, কলসি আছে, এগুলোর মুখ বন্ধ করে ঘুমাও। ওয়া আগলিকুল আবওয়াব, এবং ঘরের দরওয়াজা বন্ধ করো। এই পরামর্শগুলো উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় হাজার বছর আগে দিয়ে গেছেন। নবী আলাইহিস সালাম উম্মতকে যে সকল পরামর্শ দিয়েছেন,
এ সকল পরামর্শের মধ্যে অবশ্যই উম্মতের জন্য কল্যাণ আছে। কাজে এগুলো যদি উম্মত মানে তাহলে কল্যাণ লাভ করবে, আর যদি না মানে অকল্যাণ হবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে রাত্রের বেলায় কয়েল জ্বালাইয়া ঘুমাইতে দেই না, ঘুমাইও না। তারপরে কয়েল জ্বালিয়ে আপনি ঘুমাবেন, একটা পোকা মাকড়, একটা তেলা পোকা বা একটা ছাল পোকা, একটা ইঁদুর সেটাকে একটু নাড়াইয়া চাড়াইয়া পরে আপনার খাটের বিছানার চাদরের মধ্যে লাগাইয়া দিলে আগুন ধরে যাবে রাত্রির বেলায় ঘুমের মধ্যে, দুর্ঘটনা হবে কিনা? আল্লাহ নবী এই পরামর্শ দিয়েছেন, আল্লাহ এই কথা বলেছেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবাল আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা। ঘুম আল্লাহ তাআলার সৃষ্টি। আমরা যে ঘুমাই কার সৃষ্টি? আল্লাহ। আপনি যদি শত চেষ্টাও করেন ঘুমাবেন, আল্লাহ যদি ঘুম না দেন ঘুমাইতে পারবেন না। কিন্তু কারো যদি কোন রাত্রে ঘুম না ধরে কেমন অস্থির লাগে, লাগে কিনা? এই ঘুম কার নিয়ামত? এই জন্য নবী আলাইহিস সালামের পরামর্শ, ঘুমাতে যখন যাবা তখন ডান কাতে শুয়ে ডান হাতের এই তালু পেট বাম ডান গালের নিচে রেখে ঘুমাও। ঘুমানোর সূচনাটা এভাবে করো এবং এই কথাটা বলো, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, আপনার নামে আবার জীবিত হব। ঘুম অর্ধ মৃত্যু। ঘুম কি মৃত্যু? অর্ধ মৃত্যু। এটা কে দান করেন? আল্লাহ। এই ঘুমের মধ্যে আল্লাহ তাআলা আমার রূহকে একবারে স্থায়ীভাবে নিয়ে নিতে পারে। স্থায়ীভাবে না নিয়ে যখন আমাকে ফজরের নামাজের সময় হইলে আমাকে জাগ্রত করিয়ে দিলেন, এটা আল্লাহর বড় নিয়ামত। এজন্যই উম্মত ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে নবীজি তাকে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন ১৫০০ বছর আগে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ কি? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাকে মৃত্যু দান করার পর, মানে ঘুম পালাইয়া দেওয়ার পর, ঘুম দান করার পর আমাকে আবার ঘুম থেকে জাগ্রত করলেন এবং আমার প্রত্যাবর্তন শেষে তার নিকটে। আমরা সর্বশেষ কার নিকটে যাব? আল্লাহর নিকট যেতে যাব। আল্লাহর নিকটবর্তী হব যে আমি, আল্লাহ তো আমার নিকটবর্তী হওয়াকে পছন্দ করতে হবে। আল্লাহ তো সবার নিকটবর্তী হওয়াকে পছন্দ করবেন না। আল্লাহ তাআলার নিকটে যাওয়াকে উম্মতের মধ্যে, বান্দার মধ্যে যারা পছন্দ করবেন, আল্লাহ পাকও তার সাক্ষাৎকে পছন্দ করবেন। আর বান্দাদের মধ্যে যারা আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করবে না, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করবেন না। বুঝে আসছে কথা? এখন এশার নামাজ পড়ে নবী আলাইহিস সালাম ঘুমিয়ে যেতেন, এটা নবীর আদত, এটা নবীর সিরত, এটা নবীর চরিত্র। বলেন, এশার পরে ঘুমিয়ে যাওয়া কার চরিত্র? এশার পরে দুনিয়াবি কথায় লিপ্ত থাকা, বাজারে আড্ডা দেয়া, চাষটলে বসে থাকা, বাড়িতে বসে বসে টিভি সিনেমা দেখা, এটা নবীর চরিত্রের বাইরের চরিত্র। নবীর চরিত্র এশারের পরে ঘুমাইয়া যাওয়া। বুখারী শরীফ, তিরমিজি শরীফে, নাসাঈ শরীফে, আবু দাউদে riwayat আছে। সাহাবী বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল-ইশা ওয়াস সামারা বা'দাহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈশা নামাজের আগে ঘুমানোকে অপছন্দ করতেন, আর ঈশা নামাজ পড়ে দুনিয়াবি কথোপকথনে লিপ্ত থাকাকেও অপছন্দ করতেন। ঈশা নামাজের আগে ঘুমানো মাকরুহ। বলেন তো কেন? এশার নামাজের আগে ঘুমাইলে তো এশার নামাজ ছুটে যাবে, আর এশার নামাজ যদি ছুটে যায় তাহলে ছোট গুনাহ না বড় গুনাহ? হাদিস শরীফের মধ্যে কি আছে? মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃত ছাড়লো, ফাকাদ কাফারা, সে নিশ্চয়ই কুফরি আমল করলো। পাঁচ ওয়াক্ত নামাজের এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ ছাড়ে, সে কি গুনাহ করলো?
কুফরি গুনাহ। কুফরি গুনাহ কি ছোট গুনাহ না বড় গুনাহ? হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, একটা অপশন আছে এসার আগে ঘুমানোর উম্মতের জন্য। যদি ব্যক্তি ক্লান্ত হয়, শ্রান্ত হয় এবং ঘুম বিভোর, অনেক ঘুম পাইছে তাকে, তো তিনি বলেন সে ঘুমাইতে পারে, তবে ঘুম যাওয়ার আগে এশারের নামাজের ওয়াক্ত থাকতে থাকতে জাগ্রত হওয়ার ব্যবস্থা গ্রহণ করে ঘুমাইতে হবে। ব্যবস্থা কি? যেমন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলো, অথবা বিবিকে বলে রাখলো বা ছেলেকে বলে রাখলো, মাদ্রাসায় থাকলে কোনো ছাত্র বা খাদেমকে বলে রাখলো, অফিসে এরকম প্রবলেম হইলে তার কোনো নিম্ন স্তরের কর্মচারীকে সে বলে রাখবে। এটা হলো ব্যবস্থাপত্র গ্রহণ। এই ব্যবস্থাপত্র গ্রহণ করে যদি সে ঘুমায় আর ওই দায়িত্ব সেটা যদি অবহেলা করে আর সে জাগ্রত না হতে পারে, শুতে যায়, তাহলে সে গুনাহগার হওয়ার থেকে বেঁচে যাবে। ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় যদি কেউ নামাজ কাজা করে বা ওয়াক্ত ছুটে যায়, তো তাকে জবাবদিহিতা আছে তার, এবং তার পানিশমেন্ট গ্রহণ করতে হবে তাকে। সুতরাং কেউ যদি ঘুমাইয়া যায়, ব্যবস্থাপত্র গ্রহণ না করিয়াই, তাইলে সে কুফরি গুনাহ করলো। বলেন কি গুনাহ করলো? বুঝতে পারলেন কথা? ইশারে নামাজ না পড়ে ঘুমানো মাকরুহ। আর ঈশার নামাজের পর দুনিয়াবি কথোপকথনে লিপ্ত থাকা মাকরুহ। কেন? কারণ দুনিয়াবি কথোপকথনে লিপ্ত থাকলে সামনে ফজরের নামাজ আছে, ফজরের নামাজ ফৌত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এই দুইটা নামাজই খুব ইম্পর্টেন্ট নামাজ। এই দুই নামাজে দুই দল ফেরেশতাদের মিলন মেলা ঘটে। আল্লাহ পাক তার জমিনে রাত্রির বেলা একদল ফেরেশতা পাঠান সারা দুনিয়ায় রাত্রের ডিউটি পালন করে। তাদের ডিউটি কি বলেন? তাদের ডিউটি হইল আল্লাহ ভক্ত বান্দা যারা ইবাদতে মশগুল লিপ্ত, তাদের জন্য রহমত বর্ষণের দোয়া করা, তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে maaf করেন, হে আল্লাহ আপনি আপনার এই বান্দাকে রহম করেন। এটা কাদের কাজ? ফেরেশতাদের। রাতের ফেরেশতা আবার দিনের ফেরেশতা। আচ্ছা, রাতের ফেরেশতারা দায়িত্ব পালন করার জন্য আকাশ থেকে আসেন কখন? আসরের নামাজের সময়। বলেন কোন নামাজের সময়? এই ফেরেশতারা কখন দায়িত্ব পালন করবেন? এটা এখন চলছে। শুধু আপনাদের এই নামা পাড়া বাড়িতেই ফেরেশতারা, নাকি সারা দুনিয়ায়? তাহলে ফেরেশতা আল্লাহর মখলুক বলতে হাজার খানিক, লাখ খানিক, 1 কোটি। আমি হিসাব জানি না, কারণ আমি কেমনে বলবো? কোরআন এবং কোরআনে তো নাই, সুন্নতের মধ্যে হাদিসের মধ্যে আর কোনো নির্দিষ্ট বিবরণ পাওয়া যায়নি। কথা বুঝছেন? তো রাতের ফেরেশতারা কখন যায়? রাতে যারা ডিউটি পালন করে তারা যান কখন? তারা আসরের টাইমে চলে যান। কোন টাইমে? আসরের টাইমে তারা আসেন। যারা রাতের দায়িত্ব পালন করবেন তারা আসেন কখন? আসর। আর যারা দিনে দায়িত্ব পালন করছেন সারাদিন, তারা আসরের নামাজের পরে চলে যাবে। দিনের বেলায় যারা পালন করলেন তারা আসলেন কখন? ফজরের সময়। বলেন কোন সময়? তাহলে এই দুই দল ফেরেশতার সম্মিলন আর মিলন মেলা ঘটে কোন সময়? আসর এবং ফজর। আচ্ছা, রাত আগে না দিন আগে? এটা বলেন। রাত আগে, দিন পরে। আজকে এখন যে রাত্রটা, এটা হলো আগামী দিন সোমবারের রাত। আর এই যে রাত আসলো, এই রবিবারের দিন চলে গেছে, এখন সোমবারের দিনের রাত। এটা দিনের প্রথম নামাজ কোনটা? ফজর। রাতের প্রথম নামাজ কোনটা? মাগরিব। এই ফজরের কথা কোরআনে আছে, মাগরিবের নামাজের কথা কোরআনে স্পষ্ট উল্লেখ আছে কোথাও? যোহরের কথা আছে, আসরের কথা আছে স্পষ্ট, এশার কথা আছে, আর ফজরের কথা কোরআনে আছে। ওয়া মিন বাদি সালাতিল ইশার জায়গায় আছে যে নারীরা
গৃহাভ্যন্তরে তাদের জিনতের পোশাক কখন খুলতে পারবে, কোন টাইমে? আর ফজরের নামাজের কথাটা কোরআন শরীফে স্পষ্ট আছে, আর বাকি আসরের নামাজের কথাটা কোরআনে ইশারাত আছে, ইঙ্গিত স্বরূপ। অ্যাডজেক্টিভ নামে নাউন, আর এটা কি প্রোনাউন। নাউন মানে কি নাম, আর প্রোনাউন মানে সর্বনাম। প্রোনাউন মানে কি সর্বনাম, আর অ্যাডজেক্টিভ মানে কি গুণবাচক নাম। আসরের নামটা নাউন হিসেবে নাই, কিন্তু অ্যাডজেক্টিভ আছে। আল্লাহ বলেন ওয়াহাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও উম্মতে মুহাম্মাদিয়া, আমার নবীর উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, রক্ষণাবেক্ষণ করো। মুহাফাজাত আলাস সালাওয়াতের মতলব কি? অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সময় মতো, নামাজের নিয়ম কানুন সহ গুরুত্ব সহকারে আল্লাহর ওয়াস্তে কায়েম করার নাম হইল নামাজের হেফাজত। নামাজ পড়ে জামাতের খবর নাই, নামাজ পড়ে সময়ের খবর নাই। ফজর নামাজ পড়ে বেলা ওঠার পরে, মাগরিবের নামাজ পড়ে আসার নামাজের রক্ত আসলে, এটা কি নামাজের হেফাজত হইল না নামাজকে ধ্বংস করা হইল? নামাজ পড়ে ওযু ঠিক মতো হয় না, কুলিতে পানি লাগছেই না, পায়ের গুছা ভিজছেই না ওযু করে, তো ওযুই যদি সহি না হয় তো নামাজ সহি হবে? একজন মুমিনের সর্বপ্রধান আমল হলো ইকামতে সালাত, মুহাফাজাতে সালাওয়াত। যার নামাজ সহি না, যার নামাজে সুন্নত নাই, যার নামাজে ফরজ নাই, যার নামাজে ওয়াজিব নাই, যার নামাজে মুস্তাহাব নাই, সে কি করে দেশের নেতৃত্ব দিবে? সে কিভাবে জাতির নেতৃত্ব দিবে? সে কিভাবে সমাজের নেতৃত্ব দিবে? সে কিভাবে সংগঠনের নেতৃত্ব দিবে? সে কিভাবে প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে? তার তো হেডকোয়ার্টারই গাবলা, অসুবিধা। তুমি আগে নামাজ সহি করো, এরপরে নেতা হও, ইমাম হও, আমির হও, লিডার হও, এরপরে তুমি মীমাংসাকারী হও, বিচারক হও, বিচারপতি হও, এরপরে তুমি কর্তৃত্ব চালাও। আগে তুমি তোমার নামাজের মধ্যে প্রাণ আনো, নামাজকে প্রাণবন্ত বানাও। 5 ওয়াক্ত নামাজের কথা তো এখানে এসে গেল। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসল আছে না নাই? এরপরে আল্লাহ আলাদা কইরা ওয়াও আইনা, ওয়াও একটা বর্ণ, ওয়াও বর্ণের পরে এটা উলামায়ে কেরাম বুঝবেন, আলাদা কইরা উল্লেখ করতেছেন ওয়াস সালাতিল বুসতা। মধ্যমা নামাজের ব্যাপারে বিশেষভাবে খুব বেশি এলার্ট থাকো, খুব অ্যাক্টিভ থাকো, সোচ্চার থাকো, সজাগ থাকো, সচেতন হও আসরের নামাজের ব্যাপারে। আসরের নামাজকে বলা হয়েছে কোরআনের ভাষায় মধ্যম নামাজ, মধ্যমা নামাজ। বলেন তো মধ্যম কাকে বলে? তার আগেও আছে, পরেও আছে, মাঝখানে যেটা, এটা কি? তাহলে যোহর আসরের আগে কি কি আছে? ফজর আর যোহর আছে, দিনের 2 নামাজ। আর আসরের পরে কয় নামাজ আছে? রাতের 2 নামাজ, মাগরিব এশা। রাতের 2 নামাজ পড়ে দিনের 2 নামাজ আগে, দিনের 2 নামাজ আর রাতের 2 নামাজের মাঝখানের নামাজ যেটা, এটা মধ্যমা নামাজ না? মধ্যমা নামাজ না? এই নামাজটার ব্যাপারে আল্লাহ খুব গুরুত্ব দিতে বলছেন। এই জন্য আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। নামাজের ব্যাপারে যত্নবান থাকার তো অনেক তাফসীর, অনেক ব্যাখ্যা উলামায়ে কেরাম করেন। আল্লাহ মিয়া নিজেই একটা ব্যাখ্যা করে দিয়েছেন লাস্টে, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। 5 ওয়াক্ত নামাজ যখন পড়বা আল্লাহর জন্য অনুগত হইয়া, নীরব নিথর হইয়া নামাজ পড়িও। আর এই তিনের অনেক ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হলো মুতিন, খুব বাধ্য হইয়া নামাজ পড়িও। আর একটা ব্যাখ্যা সাকিতিন, সমিতিন, নীরব নিস্তব্ধ হইয়া নামাজ পড়িও। আমরা তো নামাজ পড়ি আবার হেলি দুলি, হাত এদিকে যায়, পা ওদিকে নাড়াচাড়া করে, এভাবে নাড়াচাড়া কইরা
হাত বাঁধার তরিকা নাই, অলসের মতন হাত রাইখা থাকে গেলি, বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি রাইখা যায় এভাবে, এটা কি হাত বাঁধার প্রস্তুত তরিকা? হ্যাঁ, অনেকে এভাবে ধরে, এভাবে ধরার তো কোনো সুন্নতি নাই, অনেকে এভাবে ধরে, এটার তো কোনো সুন্নতের বালাই নাই। তবে অনেকে যে এখানে ধরে, এটা সুন্নতে আছে, তবে উম্মতের মেয়েদের জন্য, উম্মতের পুরুষের জন্য নয়। আর আমরা যারা বাঁধি, এভাবে বাঁধি, বাম হাতকে কবজিকে ডান হাতে 2 আঙ্গুল দিয়ে গিরা দিয়া উপরে 3 আঙ্গুল থাকে, যেটা আমরা ধরি নাভির নিচে, এটা আইনের সুন্নাত এবং এটাই হানাফি মাযহাবের ফতোয়া। আমরা সব সুন্নতি মানি, আমরা একটা সুন্নতের আমলের থেকে ছাড়ি না। সিনার উপরের হাদিস উম্মতের মেয়েদেরকে দিয়ে বানাই, আর নাভির নিচের হাদিসটা বাঁধা, এটা উম্মতের পুরুষদেরকে দিয়ে বানাই। আর এক শ্রেণী আছে যারা নিজেদেরকে বলে তারা আহলে হাদিস, আসলে আহলে হাদিস না, তারা হলো মুনকির হাদিস, তারা হলো আপনার গায়ে মুকাল্লিদ, পুরো ইমাম মানে না, তারা নিজেরাই বলে ইমাম। হায় হায়, এই সাই মাযহাবের সাই ইমাম, যে কোনো একজনকে মানতে হবে, কারণ তারা উলুল আমল, তারা গবেষক উলামা। লাগে যেন, আমার কাছে লাগে যেন, আমি এটা বলি না যে আল্লাহ পাক ইমামে আযম আবু হানিফাকে দুনিয়াতে এই ইসলামের আইন এগুলা রচনা করবার জন্য, গবেষণা করবার জন্য সৃষ্টি করছে আল্লাহ, আমি কি জানি নিশ্চিত। এই জন্য আমি আমার ভাষায় বলি, লাগে যেন, মনে হয় যেন, কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খালাকাল ইমাম আল আযম আবু হানিফা লিল ইসতিনবাত ওয়া ইজতিহাদিল মাসাইল ওয়াল ইসতিনবাত বিন নুসুসিল মুকাতিআ, অকাট্য দলিল আদিল্লার আলোকে, সুন্নাতের আলোকে দ্বীনের মাসাইলগুলোকে উদ্ঘাটন করা, গবেষণা করা, করে বের করার জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। যেন 80 হিজরিতে জন্ম, কত হিজরি? কার? ইমামে আযম আবু হানিফা। 150 হিজরিতে ইন্তেকাল, মাত্র 70 বছর বয়স পেয়েছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে বছর, যেদিন ইন্তেকাল, যেদিন, ওদিনেই বুলিদাল ইমাম শাফিঈ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম। কার জন্ম? আর এইটারে কেন্দ্র করে এই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শত্রুরা বলে কি, কত বড় বেআকল, মানে বেওকুফ, নির্বুধ। আমার উস্তাদের ভাষায় বলতে হয়, কাজী শাহ হুজুরের ভাষায়, মুহতাসিম বিল্লাহ কুদ্দিসা সিররুল আজিজ ওয়া হিমাকাত মুআব সাখিতাল্লাহু আলাইহি, এরা আহমকের দল। আমাদের ইমাম সাহেবের জন্ম হয়েছে কারণে তোমাদের ইমাম সাহেব ধরে বলেছে। আর আমাদের দলের লোকেরা মুমাসাত মাল খসম, মানে যেমন মুগুর, যেমন কুকুর তেমন মুগুর লাগে। তারা বলে কি, আমাদের ইমাম সাহেব আসিল কারণে ছিলেন, কারণে তোমাদের ইমাম সাহেব জন্মই লাভ করেছে না ধরে। তোমাদের ইমাম সাহেব, আমাদের ইমাম সাহেবের দলের দুনিয়াতে আসে নাই। অথচ দেখেন এদের মধ্যে কি পরিমাণ মানামানি ছিল। ইমাম সাহেব হুজুররা তো শাফি সাহেব দেখেনই নাই, আর ইমাম সাহেব শাফি সাহেব দেখেন নাই। একদিন ইমাম শাফি সাহেব গেছেন হযরত ইমামে আযমের মাজারের কাছে, মাকবারার কাছে। মাকবারা, বুজুর্গানে দ্বীনের কবরকে মাকবারা বলবেন, মাজার বলি না আমি, কারণ মাজার হলো বেদাতীদের ভাষা। কাদের ভাষা? আমাদের কোনো কথা, কোনো কাজ, কোনো পদক্ষেপ, কোনো চিন্তা চেতনা, এটা সব ক্ষেত্রে, পোশাক পরিচ্ছদেও বেদাতি, মুনাফিক, ইহুদ, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এদের কোন সংস্কৃতির সঙ্গে যেন আমাদের কোন কাজ কথা না মিলে। যেমন গুস্ত বলেন না, এটা ফার্সি শব্দ, এটা কিন্তু হিন্দুরা বলে বলে মাংস, বলে মাংস। হিন্দুরা কি বলে? আমাদের মুসলমানরা অনেকে বলে মাংস। আপনি মাংস বলবেন কেন? আপনি গুস্ত বলেন। কত নুরানি শব্দ, এটা নুরানি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফে রয়েছে, যে ব্যক্তি অন্য কোন বিজাতির সঙ্গে সাদৃশ্যতা অবলম্বন করলো, সেটা কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, আচরণগতভাবে হতে পারে, পোশাকগত হতে পারে, খাদ্যদ্রব্য পানীয়
গত হতে পারে, যে কোনো ভাবে হোক সে সেই জাতির অন্তর্ভুক্ত। এই জন্য আমরা কি বলবো না, মাংস বলবো না, কি বলবো, গোশত বলবেন। তো ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি গেছেন